নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিপ্রদাস। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছিলাম। আজ সপ্তম পর্ব। সেদিন কাজকর্ম চুকিল অনেক রাত্রে। এই গৃহের সুশৃঙ্খলিত ধারায় কোথাও কোনো ব্যাঘাত ঘটিল না। বাহির হইতে কেহ জানিতেও পারিল না সেই শৃঙ্খলের সবচেয়ে বড় গ্রন্থি আজ চূর্ণ হইয়া গেল। প্রভাত হইতে অধিক বিলম্ব নাই। কর্মক্লান্ত বৃহৎ ভবন একান্ত নীরব। যে যেখানে স্থান পাইয়াছে নিদ্রামগ্ন। ভাড়ারির গুরু দায়িত্ব সমাপন করিয়া বন্দনা শ্রান্ত পদে নিজের ঘরে যাইতেছিল। চোখে পড়িল ওদিকের বারান্দার পাশে দ্বিজদাসের ঘরে আলো জ্বলিতেছে। দ্বিধা জাগিল, এমন সময় যাওয়া উচিত কিনা। কাহারও চোখে পড়িলে সুবিচার সে করিবে না, নিন্দা হয়তো শতমুখে বিস্তার লাভ করিবে। কিন্তু থামিতে পারিল না। যে উদ্বেগ তাহাকে সারাদিন চঞ্চল ও অশান্ত করিয়া রাখিয়াছে সে তাহাকে ঠেলিয়া লইয়া গেল। রুদ্ধ দ্বারের সম্মুখে দাঁড়াইয়া ডাকিল, দ্বিজবাবু এখনো জেগে আছেন? ভিতর হইতে সাড়া আসিল, কিন্তু এমন সময় আপনি যে। আসতে পারি দ্বিজবাবু? দ্বিজদাস বলিল স্বচ্ছন্দে। বন্দনা দ্বার ঠেলিয়া ভিতরে ঢুকিয়া দেখিল রাশিকৃত কাগজপত্র লইয়া দ্বিজদাস বিছানায় বসিয়া। জিজ্ঞাসা করিল, আজকের হিসেব বুঝি? কিন্তু হিসেব তো পালাবে না দ্বিজবাবু। এত রাত জাগলে শরীর খারাপ হবে যে। দ্বিজদাস বলিল, হলে বাঁচতুম, এগুলো চোখে দেখতে হতো না। খরচ অনেক হয়ে গেছে বুঝি, দাদার কাছে গুরুতর কৈফিয়ত দিতে হবে। দ্বিজদাস কাগজগুলো একধারে ঠেলিয়ে দিয়া সোজা হইয়া বসিল। বলিল, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখা নিচ সুখা নিচ। শ্রী গুরুর কৃপায় সেদিন আর এখন আমার নেই বন্দনা দেবী যে দাদার কাছে কৈফিয়ত দেব। এখন উল্টে কৈফিয়ত চাইব আমি। বলবো, লাও শিগগির হিসেব, জলদি লাও রুপেয়া। কোথায় কি করেছো বলো। বন্দনা অবাক হইয়া বলিল, ব্যাপার কি দ্বিজবাবু? দ্বিজদাস মুষ্টিবদ্ধ দুই হাত মাথার উপরে তুলিয়া কহিল, ব্যাপার অতীব ভীষণ। মা দয়াময়ী আমাকে দয়া করুন। ভগ্নিপতি শশধর আমার সহায় হন। সাবধান বিপ্রদাস, তোমাকে এবার আমি ধনে প্রাণে বধ করব। আমাদের হাতে আর তোমার নিস্তার নেই। বন্দনার চিন্তা উদ্দাম হইয়া উঠিল, তবু সে না হাসিয়া পারিল না। বলিল, সবটাতেই হাসি তামাশা। আপনি কি এক মুহূর্ত সিরিয়াস হতে জানেন না দ্বিজবাবু? দ্বিজদাস বলিল, জানি নে, তবে আনো শশধরকে। আনো। না না, তারা থাক। দেখবে হাসি তামাশা পালাবে চক্ষের নিমেষে সাহারায়। গাম্ভীর্যে মুখমণ্ডল হয়ে উঠবে বুনো ওলের মতো ভয়াবহ। পরীক্ষা করুন। বন্দনা চৌকি টানিয়ে লইয়া বসিল। কহিল, আপনি তাহলে শুনেছেন সব? সব নয়, যৎ কিঞ্চিত। সব জানেন দাদা, কিন্তু সে গহন অরণ্য। আর জানে ওই শশধর। সে বলবে বটে, কিন্তু সমস্ত মিথ্যে করে বানিয়ে বলবে। বন্দনা ব্যাকুল কণ্ঠে বলিল, যা জানেন আমাকে বলতে পারেন না দ্বিজবাবু? আমি সত্যিই বড় ভয় পেয়েছি। দ্বিজদাস কহিল, ভয় পাও বৃথা। দাদার সংকল্প টলবে না, তাকে আমরা হারালো। দীপালোকে দেখা গেল
এইবার অশ্রু জলে দু চক্ষু তাহার টলটল করিতেছে। ঘাড় ফিরাইয়া কোনো মতে মুছিয়া ফেলিয়া আবার সে সোজা হইয়া বসিল। বন্দনা গাঢ় স্বরে কহিল, বিচ্ছেদ এত সহজেই আসবে দ্বিজবাবু? সত্যিই ঠেকানো যাবে না? দ্বিজদাস মাথা নাড়িয়ে বলিল, না না, ও বস্তু যখন আসে তখন এমনি অবাধে, এমনি দ্রুতই আসে, বারণ কিছুতে মানে না। যার কাঁদবার সে কাঁদে, কিন্তু শেষ ওইখানে। ক্ষণকাল মৌন থাকিয়ে বলিল, আপনি জানতে চাইছিলেন না হেতু? বিস্তারিত জানিনি, কিন্তু যতটুকু জানি সে শুধু আপনাকেই বলবো। আর সাহায্য যদি কখনো চাইতে হয়, যেখানেই থাকুন, সে কেবল আপনার কাছেই চাইব। বন্দনা বলিল, কেবল আমার কাছেই কেন? তার কারণ, হাত যদি পাততেই হয়, মহতের দ্বারে পাতাই শাস্ত্রের বিধান। কিন্তু মহৎ কি আর কেউ নেই দ্বিজবাবু? হয়তো আছে, কিন্তু ঠিকানা জানি নে। দাদার কথা তুলব না, কিন্তু চিরদিন হাত পাতার অভ্যেস ছিল বৌদিদির কাছে, কিন্তু সে পথ বন্ধ হলো। আপনি তার বোন, আমার দাবি তার থেকে। বন্দনা বলিল, কিন্তু মা? দ্বিজদাস বলিল, রথ যখন দ্রুত চলে, মা তার অসাধারণ সারথি, কিন্তু চাকা যখন কাদায় বসে, মা তখন নিরুপায়। নেমে এসে ঠেলতে তিনি পারেন না। সে দুর্দিনে যাব আপনার কাছে, দেবেন না ভিক্ষে? বন্দনা বলিল, ভিক্ষের বিষয় না জেনে বলবো কি করে দ্বিজবাবু? সে নিজেও জানিনি বন্দনা, সহজে চাইতেও যাব না। যখন কোথাও মিলবে না, যাব শুধু তখনই। বন্দনা বহুক্ষণ অধমুখে থাকিয়া মুখ তুলিয়া কহিল, যা জানতে চেয়েছিলুম বলবেন না? দ্বিজদাস বলিল, সমস্ত জানি নে। যা জানি তাও হয়তো অভ্রান্ত নয়, কিন্তু একটা বিষয় আমার সন্দেহ নেই যে দাদা আজ সর্বশান্ত, সমস্তই গেছে। বন্দনা চমকিয়ে উঠিল, মুখুজ্জে মশাই সর্বশান্ত? কি করে এমন হলো দ্বিজবাবু? দ্বিজদাস বলিল, খুব সহজে, এবং সে ওই শশধরের ষড়যন্ত্রে। সাহা চৌধুরী কোম্পানি হঠাৎ যেদিন দেউলে হলো, দাদারও সর্বস্ব ডুবল সেই গহরে। অথচ এ শুধু বাইরের ঘটনা, যেটুকু চোখে দেখতে পাওয়া গেল। ভিতরে গোপন রইল অন্য ইতিহাস। বন্দনা ব্যাকুল হইয়া কহিল, ইতিহাস থাক দ্বিজবাবু, শুধু ঘটনার কথাই বলুন। বলুন, সর্বস্ব যাওয়া সত্যি কিনা? দ্বিজদাস বলিল, হ্যাঁ সত্যি, ওখানে কোনো ভুল নেই। কিন্তু মেজদিদি, বাসু, তাদেরও কিছু রইল না নাকি? না, রইল শুধু বৌদির বাপের বাড়ির আয়, সামান্য ওই কটা টাকা। কিন্তু সে তো মুখুজ্জে মশাই ছোবেন না দ্বিজবাবু। দ্বিজদাস বলিল, না, তার চেয়ে উপোসের উপর দাদার বেশি ভরসা, যে কটা দিন চলে। উভয়ই নির্বাক হইয়া রহিল। মিনিট কয়েক পরে বন্দনা জিজ্ঞাসা করিল, কিন্তু আপনি, আপনার নিজের কি হলো? দ্বিজদাস বলিল, পরম নির্ভয়ে নিরাপদে আছি। দাদা আপনি ডুবলেন, কিন্তু আমাকে ডাকলেন ভাসিয়ে, জলকণাটি পর্যন্ত লাগতে দিলেন না গায়ে। দ্বিজবাবু বলবেন, এ অসম্ভব সম্ভব হলো কি করে? হলো মায়ের সুবুদ্ধি, দাদার সাধুতা, এবং আমার নিজের শুভ গ্রহের কল্যাণে।
গল্পটা বলি শুনুন। এই শশধর ছিল দাদার বাল্যবন্ধু, সহপাঠী। দুজনের ভালোবাসার অন্ত নেই। বড় হয়ে দাদা এর সঙ্গেই দিলেন কল্যাণীর বিয়ে। এই ঘটকালেই দাদার জীবনের অক্ষয় কীর্তি। শোনা গেল শশধরের বাপের মস্ত জমিদারি, বিপুল অর্থ ও বিরাট কারবার। অত বড় বিত্তশালী ব্যক্তি পাবনা অঞ্চলে কেউ নেই। বছর চারেক গেল। হঠাৎ একদিন শশধর এসে জানালে জমিদারি, ঐশ্বর্য, কারবার অতলে তলাতে আর বিলম্ব নেই, রক্ষা করতে হবে। মা বললেন, রক্ষা করাই উচিত, কিন্তু দ্বিজু আমার নাবালক, তার টাকায় তো হাত দিতে পারা যাবে না বাবা। সে বললে, বছর ঘুরবে না মা, শোধ হয়ে যাবে। মা বললেন, আশীর্বাদ করি তাই যেন হয়, কিন্তু নাবালকের সম্পত্তি কর্তার একান্ত নিষেধ। কল্যাণী কেঁদে এসে দাদার পায়ে গিয়ে পড়ল। বললে, দাদা, বিয়ে দিয়েছিলে তুমি, আর ছেলে মেয়ে নিয়ে ভিক্ষে করে বেড়াবো, দেখবে তুমি চোখে। মা পারেন, কিন্তু তুমি। যেখানে ওর ধর্ম, যেখানে ওর বিবেক ও বৈরাগ্য, যেখানে উনি আমাদের সকলের বড়, কল্যাণী সেইখানেই দিলে আঘাত। দাদা অভয় দিয়ে বললেন, তুই বাড়ি যা বোন, যা করতে পারি আমি করব। সেই অভয় মন্ত্র জপতে জপতে কল্যাণী বাড়ি ফিরে গেল। তার পরের ইতিহাস সংক্ষিপ্ত বন্দনা। কিন্তু চেয়ে দেখুন, ভোর হয়েছে। এই বলি খোলা জানালার দিকে সে তাহার দৃষ্টি আকর্ষণ করিল। বন্দনা উঠিয়ে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এই কাগজগুলো আপনার কি? দ্বিজদাস বলিল, আমার নির্ভয়ে থাকার দলিল, আসবার সময়ে দাদার সঙ্গে এনেছিলেন। কিন্তু জিজ্ঞাসা করি, আপনিও কি আমাদের আজই ফেলে চলে যাবেন? ঠিক জানিনি দ্বিজুবাবু, কিন্তু আর সময় নেই, আমি চললুম, আবার দেখা হবে। এই বলিয়া সে ধীরে ধীরে বাহির হইয়া গেল। মেজদিদিকে জোর করিয়া একটা চেয়ারে বসাইয়া বন্দনা তাহার পায়ে আলতা পরাইয়া দিতেছিল। এই মঙ্গলাচারটুকু অন্নদা তাহাকে শিখাইয়া দিয়ে নিজে আত্মগোপন করিয়াছে। তাহার চোখ রাঙা, অবিরত অশ্রু বর্ষণে চোখের পাতা ফুলিয়েছে। বন্দনার প্রশ্নের উত্তরে সে সংক্ষেপে বলিয়াছিল, বউকে মুখ দেখাতে আমি পারবো না বন্দনা দিদি। তুমি পারবে না কেন অনুদি? তোমার লজ্জা কিসের? আমার লজ্জা এই জন্যে যে এর আগে আমি মরিনি কেন। শুধু দ্বিজুকেই তো মানুষ করিনি বন্দনা দিদি, বিপিনকেও করেছিল। ওর মা যখন মারা গেল, কার হাতে দিয়েছিল? তার 2 মাসের ছেলেকে, আমার হাতে। সেদিন কোথায় ছিলেন দয়াময়ী? কোথায় ছিল তার মেয়ে জামাই? বলিতে বলিতে সে মুখে আঁচল চাপিয়ে দ্রুতপদে অন্যত্র সরিয়ে গেল। মেঝেই বসিয়া নিজের জানুর উপর দিদির পাদটি রাখিয়া বন্দনার আলতা পরানো যেন আর শেষ হইতে চাহে না। টপ করিয়া 1 ফোঁটা তপ্ত অশ্রু সতীর পায়ের উপর পড়িল। হেঁট হইয়াও সে বন্দনার মুখ দেখিতে পাইল না, কিন্তু হাত বাড়াইয়া তাহার চোখ মুছাইয়া বলিল, তুই কেন কাঁদছিস বলতো বন্দনা? বন্দনা তেমনি নত মুখে বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, কাঁদছে তো সবাই মেজদি, আমি তো একা নয়। সবাই কাঁদছে বলে তোকেও কাঁদতে হবে? এত লেখাপড়া শিখে এই বুঝি তোর যুক্তি হলো? দিদির কথা শুনিয়া বন্দনা মুহূর্তের জন্য মুখ তুলিয়ে চাহিল, বলিল, যুক্তি দেখিয়ে কাঁদতে হবে, নইলে মানুষে কাঁদবে না। তোমার যুক্তিটা বুঝি এই মেজদি?
সতী হাত দিয়ে তাহার মাথাটা নাড়িয়ে দিয়ে সস্নেহে কহিল, তর্ক বাগিসের সঙ্গে তর্কে পারবার জো নেই। তা আমি বলিনি। ওরা ভেবেছে আমার সব বুঝি গেল, তাই ওদের কান্না। কিন্তু সত্যি তো তা নয়। আমার একদিকে রয়েছেন স্বামী, অন্যদিকে ছেলে। সংসারে কোনো ক্ষতিই আমার হয়নি ভাই। আমার জন্য তুই শোক করিস নে, দুঃখ আমার নেই। বন্দনা বলিল, দুঃখ যেন তোমার নাই থাকে মেজদি, কিন্তু তোমার দুঃখটাই সংসারে সব নয়। তোমার কতখানি গেল সে তুমি জানো, কিন্তু কেঁদে কেঁদে যারা চোখ অন্ধ করলে তাদের লোকসান কে পুরবে বলো তো? একটু থামিয়া বলিল, মুখুজ্জি মশাই পুরুষ মানুষ, যা খুশি উনি বলুন, কিন্তু যাবার ক্ষণে আজ শুকনো চোখে যেন তুমি বিদায় নিও না দিদি। সে ওদের বড় বেঁধবে। কাদের বিঁধবে রে বন্দনা? কাদের? কাদের জানো না তুমি? কাদের? তোমার 9 বছর বয়সে এসেছিলে এই পরের বাড়িতে, সেই বাড়িকে বছরের পর বছর ধরে তোমার আপনার করে দিলে যারা, আজকের একটা ধাক্কাতেই তাদের ভুলে গেলে মেজদি। তোমার শাশুড়ি, তোমার দেওর, তোমার সংসারের দাসদাসী, আশ্রিত, পরিজন, ঠাকুরবাড়ি, অতিথিশালা, গুরু, পুরুত, এদের অভাব পূর্ণ হবে শুধু স্বামী পুত্র দিয়ে। আর কেউ নেই জীবনে, শুধু এই। বন্দনা বলিতে লাগিল, এ কাদের মুখের কথা জানো মেজদি? যে সমাজে আমরা মানুষ হয়েছি তাদের। তুমি ভেবেছ স্বামী ভক্তির এই শেষ কথা? স্ত্রীর এর বড় ভাববার কিছু নেই। এ তোমার ভুল মেজদি। কলকাতায় চলো আমার মাসির বাড়িতে, দেখবে এ কথা সেখানে পুরনো হয়ে আছে। এর বেশি তারা ভাবেও না, করেও না। অথচ কথার মাঝখানেই বন্দনা থামিয়ে গেল। তাহার হঠাৎ মনে হইল কে যেন পিছনে দাঁড়াইয়া। ফিরিয়ে দেখিল দ্বিজদাস। কখন যে সে নিঃশব্দে আসিয়া দাঁড়াইয়াছে উভয়ের কেহই টের পায় নাই। লজ্জা পাইয়া বন্দনা কি যেন বলিতে গেল, দ্বিজদাস থামাইয়া দিয়ে কহিল, ভয় নেই, মাসিকেও চিনি নে, তার দলের কাউকেও জানি নে। আপনার কথা তাদের কাছে প্রকাশ পাবে না, কিন্তু আসলে আপনারই ভুল হচ্ছে। পৃথিবীতে জন্তু জানোয়ারের দল আছে, তাদের আচরণ ফর্মুলায় বাঁধা যায়, কিন্তু মানুষের দল নেই। একজোটে এমন গড়পড়তা বিচার তাদের চলে না। সকাল থেকেই আজ এই কথাই ভাবছিল। মাসির দল থেকে টেনে এনে অনায়াসে আপনাকে দাদার দলে ভর্তি করা যায়, আবার দয়াময়ীর দল থেকে বার করে স্বচ্ছন্দে ওই মৈত্রীকে আপনার মাসির দলে চালান করা যায়। বাজি রেখে বলতে পারি, কোথাও এক তিল বিভ্রাট বাঁধবে না। বারে মানুষের মন, বাহ বারে তার প্রকৃতি। সতী আশ্চর্য হইয়া কহিল, এ কথার মানে কি ঠাকুরপো? দ্বিজদাস ততোধিক বিস্ময় প্রকাশ করিয়া বলিল, তোমার কাছেও মানে? দ্বিজুর কাজ, দ্বিজুর কথার মানেই যদি থাকবে বৌদি, এতকাল দয়াময়ী বিপ্রদাসের দরবারে না গিয়ে তোমার কাছেই তার সব আর্জি পেশ হতো কেন? মানে বোঝার গরজ তোমার নেই বলেই তো। আর যাবার দিনেও সেইটুকু থাক বৌদি। ঠিক বেঠিকের চুলচেরা বিচারে কাজ নেই। এই বলিয়া সুমুখে আসিয়া সে তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। এমন সে করে না। পায়ের কাঁচা আলতার রং তাহার কপালে লাগিয়াছে। সতী ব্যস্ত হইয়া আঁচলে মুছাইয়া দিতে গেল। সে ঘাড় নাড়িয়া মাথা সরাইয়া বলিল,
দাগ আপনিই মুছে যাবে বৌদি, একটা দিন থাকে থাক না। কথাটা কিছুই নয়, দ্বিজু হাসিয়েই বলিল। কিন্তু শুনিয়া বন্দনার দু চোখ জলে ভরিয়া গেল। লুকাইতে গিয়া সে আর মুখ তুলিতে পারিল না। দ্বিজদাস বলিল, আমি এসেছিলুম তাগাদা দিতে, সময় হয়ে আসছে, দাদা ব্যস্ত হয়ে পড়েছেন। জিনিসপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, বাসুকে জামা কাপড় পরিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছি। মাঙ্গলিকের আয়োজন কে করে দিলে জানি নে, কিন্তু তাও হাতের কাছে পেয়ে গেলুম। ভয় হয়েছিল অনুদি হয়তো ডুবে মরেছেন, কিন্তু সন্দেহ হচ্ছে কোথাও বেঁচেই আছেন, নইলে ওগুলো এলো কি করে। কিন্তু খুঁজে পাওয়া যখন তাকে যাবে না, তখন খুঁজেও কাজ নেই। ওদিকে দয়াময়ীর মহল অর্গলবদ্ধ। সংকট উত্তরণের যে পন্থা তিনি অবলম্বন করেছেন, তাতে করবার কিছু নেই। তবে ওই শ্রীমতী মৈত্রীকে বলে যেতে পারো, যথাসময়ে মার কানে তা পৌঁছবে। কিন্তু আমি বলি প্রয়োজন নেই। এবার তুমি একটু তৎপর হয়ে গাড়িতে গিয়ে বসবে, চলো। বৌদি, তোমাদের ট্রেনে তুলে দিয়ে এসে আমি নিস্তার পাই, একটু কাজে মন দিতে পারি। সতী ম্লান হাসিয়া কহিল, আমাকে বিদায় করতে ঠাকুরপোর ভারী তাড়া। দ্বিজদাস বলিল, আমার কাজ পড়ে রয়েছে যে। কি কাজ শুনি? এর আগে কখনো তো শুনতে চাওনি বৌদি। যখন যা চেয়েছি জিজ্ঞাসা না করেই চিরকাল দিয়ে এসেছ, এ তোমার শোনার যোগ্য নয়। সতী ও বন্দনা উভয়ই ক্ষণকাল নীরবে তাহার প্রতি চাহিয়া রহিল। তারপরে সতী বলিল, তুমি যাও ঠাকুরপো, আর আমার দেরি হবে না। বন্দনাকে কহিল, তুইও এখানে দেরি করিস নি বোন, যত শীঘ্র পারিস বোম্বাইয়ে ফিরে যা, কলকাতায় যাবার দরকার নেই। কাকা সেখানে একলাই রয়েছেন, মনে রাখিস। বন্দনা দ্বিজুর মতো পায়ে মাথা রাখিয়া প্রণাম করিল, পায়ের ধুলা লইয়া মাথায় দিল। বলিল, না মেজদি, মাসির বাড়িতে আর না, সেদিকের পাট উঠিয়ে দিয়েই বেরিয়েছিল, এ কখনো ভুলব না। এই বলি সে আঁচলে অশ্রু মুছিয়ে কহিল, হয়তো কালই বোম্বাইয়ে ফিরব। কিন্তু তুমিও যাবার আগে এই ভরসা দিয়ে যাও মেজদি, আবার যেন শীঘ্র তোমাদের দেখতে পাই। সতী মনে মনে কি আশীর্বাদ করিল সেই জানে। হাত বাড়াইয়া তাহার চেবক স্পর্শ করিয়া চুম্বন করিল, হাসি মুখে বলিল, সে তো তোর নিজের হাতে বন্দনা। কাকাকে বলিস বিয়ের নেমন্তন্ন পত্র দিতে, যেখানে থাকি গিয়ে হাজির হবই। একটুখানি থামিয়া বোধহয় মনে মনে চিন্তা করিল বলা উচিত কিনা। তারপরে বলিল, ভারী স্বাদ ছিল রে এ বাড়িতে তুই পড়বি। ঠাকুরপুর হাতে তোকে সঁপে দিয়ে তোর হাতে সংসারের ভার, বাসুর ভার সব তুলে দিয়ে মায়ের সঙ্গে কৈলাস দর্শনে যাব। ফিরতে না পারি, নাই পারল, কিন্তু মানুষ ভাবে এক। আর এই বলিয়া সে চুপ করিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া পুনরায় কহিল, এ বাড়িতে আমি যা পেয়েছিলাম জগতে কেউ তা পায় না। আবার সবচেয়ে বেশি করে পেয়েছিলাম আমার শাশুড়িকে, কিন্তু তার সঙ্গে বিচ্ছেদ ঘটল সবচেয়ে বেশি। যাবার আগে প্রণাম করতে পেলুম না। দোর বন্ধ, চৌকাঠের ধুলো মাথায় তুলে নিয়ে বলল, মা, এই কাঠের উপরে তোমার পায়ের ধুলো লেগে আছে, এই আমার। কথা শেষ করিতে পারিল না, কণ্ঠ রুদ্ধ হইয়া এইবার সে ভাঙিয়া পড়িল। তাহার দু চোখ বাহিয়া অশ্রু নামিয়া আসিল। মিনিট 2-3 গেল সামলাইতে। আঁচলে চোখ মুছিয়া বলিল, আর পেলুম না খুঁজে আমার অনুদিকে।
সে আমার মায়েরও বড় মন্দ না। আমরা চলে গেলে তাকে বলিস তোরে আমি রাগ করে গেছি। আবার দু চক্ষু বাষ্পাকুল হইয়া আসিল, আবার আঁচলে মুছিয়ে ফেলিল। একটা বিড়াল পুষিয়েছিল, নাম নিমু। কাজকর্মের বাড়িতে সেটা যে কোথায় গিয়াছে ঠিকানা নাই। সকাল হইতে কয়েকবার মনে পড়িয়াছে, এখনো তাহাকে মনে পড়িল। বলিল, নিমুটা যে কোথায় ডুব মারলে দেখে যেতে পেলুম না। অন্যদিকে বলিস তো বন্দনা। অথচ একটু পূর্বেই জোর করিয়া বলিয়াছিল তাহার একদিকে রহিলেন স্বামী, অন্যদিকে সন্তান, সংসারে কোনো ক্ষতিই তাহার হয় নাই। কথাটা যে কত বড়ই না মিথ্যা। বৌদি, করছো কি? বাহির হইতে দ্বিজদাসের আরেক দফা তাগাদা আসিল। যাচ্ছি ভাই, হয়েছে বলি সতী তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। স্টেশন হইতে দ্বিজদাস যখন একাকী ফিরিয়া আসিল, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। ঘরে ঘরে তেমনি আলো জ্বলিয়াছে, তেমনি ভাবেই লোকজন আপন আপন কাজে ব্যস্ত। এই বৃহৎ পরিবারে কোথায় যে বিপ্লব ঘটিয়াছে কেহ জানেও না। বাহিরের মহলে উপরে বিপ্রদাসের বসিবার ঘরের জানালা দরজা বন্ধ, ওদিকটা অন্ধকার। এমন কতদিনই আলো জ্বলে না। বিপ্রদাস থাকেন কলিকাতায়, অভাবনীয় কিছুই নয়। সিঁড়ির বাঁদিকের ঘরটায় থাকে অশোক। জানালা দিয়া চোখে পড়িল, ইজি চেয়ারে পা ছড়াইয়া বাতির আলোকে সে নিবিষ্ট চিত্তে কি একখানা বই পড়িতেছে। কলেজ কামাই করিয়া অক্ষয়বাবু আজও আছেন। তার ঘরটা শেষের দিকে। তিনি ঘরে আছেন কিংবা বায়ু সেবনে বহির্গত হইয়াছেন জানা গেল না। মোটর হইতে প্রাঙ্গণে পা দিয়েই দ্বিজদাসের চোখে পড়িয়াছিল ত্রিতলের লাইব্রেরি ঘরটা। সন্ধ্যার পরে এ ঘরটা প্রায় থাকে অন্ধকার। আজ কিন্তু খোলা জানালা দিয়া আলো আসিতেছে। তাহার সন্দেহ রহিল না, এখানে আছে বন্দনা। বই পড়িতে নয়, চোখ মুছিতে, চোখের সংস্রব হইতে আত্মরক্ষা করিতে সেই নির্জনে আশ্রয় লইয়াছে। আজ রাত্রিটা কোনো মতে কাটাইয়া সে কাল চলিয়া যাইবে সুদূর বোম্বাই অঞ্চলে, যেখানে মানুষ হইয়া সে এত বড় হইয়াছে, যেখানে আছে তাহার পিতা, আত্মীয় স্বজন, তাহার কতদিনের কত বন্ধু এবং বান্ধবী। কোনোদিন কোনো ছলে কখনো যে এ গ্রামে তাহার আবার আসা সম্ভব ভাবাও যায় না। না আসুক, কিন্তু এ বাড়ি সে সহজে ভুলিবে না। বিচিত্র এ দুনিয়া, কত অদ্ভুত অভাবিত ব্যাপারই না এখানে নিমিষে ঘটে। সেই প্রথম দিন হইতে আজ পর্যন্ত একটা একটা করিয়া সকল কথাই দ্বিজুর মনে পড়িল। সেই হঠাৎ আসা, আবার তেমনি হঠাৎ রাগ করিয়া যাওয়া, ঘরের তো শুধু ঘণ্টা খানেকের আলাপ আলোচনা। সেদিন বন্দনা সহাস্যে বলিয়েছিল, শুধু চোখের পরিচয়টাই নেই দ্বিজুবাবু, নইলে দেওরের গুণাগুণ লিখে পাঠাতে মেজদি কখনো আলস্য করেনি। আমি সমস্ত জানি, আপনার সম্বন্ধে আমার কিছুই অজানা নেই। যতদিন যত জ্বালিয়েছেন বাড়ি শুদ্ধ লোককে, তার সমস্ত খবর পৌঁছেছে আমার কাছে। দ্বিজদাস জিজ্ঞাসা করিয়াছিল, আমরা কেউ কাউকে চিনি নেই, তবু আপনার কাছে আমার দুর্নাম প্রচার করার সার্থকতা ছিল কি? বন্দনা হাসিয়া জবাব দিয়েছিল, বোধ করি আসলে মেজদি আপনাকে দেখতে পারতেন না, এ তারই প্রতিশোধ। তারপরে দুজনেই হাসিয়া কথাটাকে পরিহাসে রূপান্তরিত করিয়াছিল। কিন্তু সেদিন উভয়ের কেহই ভাবে নাই এ ছিল সতীর দ্বিজুর প্রতি বন্দনার চিত্ত আকর্ষণের কৌশল। যদি কখনো বোনটিকে কাছে আনা যায়,
যদি কখনো তাহার হাতে দিয়া অশান্ত দেবরটিকে শাসন মানানো চলে, কিন্তু সে ঘটিল না। তাহার গোপন বাসনা গোপনেই রহিয়া গেল। আজও দুজনের কেহই সেসব চিঠির অর্থ খুঁজিয়া পাইল না। দ্বিজদাস সোজা উপরে উঠিয়া গেল, পর্দা সরাইয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার কোলের উপর বই খোলা, কিন্তু সে জানালার বাহিরে চাহিয়া স্থির হইয়া আছে। একটা ছত্র পড়িয়াছে কিনা সন্দেহ। বুঝিয়াও শুধু কথা আরম্ভ করিবার জন্যই সে প্রশ্ন করিল, কি বই পড়ছিলেন? বন্দনা বই মড়িয়া টেবিলে রাখিল। দাঁড়াইয়া উঠিয়া জিজ্ঞাসা করিল, আপনার ফিরতে এত দেরি হলো যে? কলকাতার গাড়ি তো গেছে কোন কালে? দ্বিজদাস বলিল, দেরি হোক, তবু তো ফিরেছি। না ফিরলেও তো পারতুম। বন্দনা বলিল, অনায়াসে? দ্বিজদাস এক মুহূর্ত নীরব থাকিয়া বলিল, ঠিক এই কথাটাই আমার প্রথমে মনে হয়েছিল। গাড়ি ছেড়ে দিলে। জানালায় গলা বাড়িয়ে দাঁড়িয়ে বাসু হাত নাড়তে লাগলো। ক্রমশ তার ছোট হাতখানি গেল বাঁকের আড়ালে অদৃশ্য হয়ে। প্রথমে মনে হলো গেলেই হতো ওদের সঙ্গে। বন্দনা কহিল, আপনি বাসুকে ভারী ভালোবাসেন না? দ্বিজদাস একটু ভাবিয়ে বলিল, দেখুন জবাব দেব কি? এসব জিনিসের আমি বোধহয় স্বরূপই জানি নে। প্রকৃতিটা এত রুক্ষ, এমন নিরস যে দুদণ্ডেই সমস্ত উবে গিয়ে শুকনো বালি আবার তেমনি ধুধু করে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চোখে একবার জল এলো, কিন্তু তখনই আবার আপনিই শুকলো, বাষ্পের চিহ্ন রইল না। বন্দনা কহিল, এ এক প্রকার ভগবানের আশীর্বাদ। দ্বিজদাস বলিতে লাগিল, কি জানি, হতেও পারে। অথচ এই বাসুর ভয়েই মা কাল থেকে ঘরে দৌড় দিয়ে আছেন। নইলে দাদার জন্যেও না, বৌদির জন্যেও না। মা ভাবেন বাসুকে বুঝি তিনিই মানুষ করেছেন, কিন্তু হিসেব করলে দেখতে পাবেন ওর বয়সের অর্ধেক কাল কেটেছে ওর তীর্থবাসে। তখন কার কাছে থাকতো? আমার কাছে। টাইফয়েড জ্বরে কে জেগেছে 60 দিন? আমি। আর যাবার সময় কে দিলে সাজিয়ে? আমি। ওর জামা কাপড় থাকে আমার আলমারিতে। ওর বই স্লেটের জায়গা হলো আমার টেবিল, ওর শোবার বিছানা আমার খাটে। মা টানাটানি করে নিয়ে যান, কিন্তু কত রাতে ঘুম ভেঙে ও পালিয়ে এসেছে আমার ঘরে। বন্দনা নির্নিমেষে চাহিয়েছিল, বলিল, তবু তো চোখের জল শুকিয়ে যেতে এক মুহূর্তের বেশি লাগেনি দ্বিজুবাবু। দ্বিজদাস কহিল, না, এই আমার স্বভাব। ওকে নিয়ে আমার ভাবনা শুধু এই যে সে পড়বে গিয়ে তার বাপ মায়ের হাতে। আপনি বলবেন জগতে এই তো স্বাভাবিক, এতে ভয়ের কি আছে? কিন্তু স্বাভাবিক বলেই বিপদ হয়েছে এই যে। এত বড় উল্টো কথাটা মানুষকে আমি বোঝাবো কি করে? বন্দনা একথা বলিল না যে বোঝাইবার প্রয়োজন বা কি? অন্য পক্ষে বাপ মায়ের বিরুদ্ধে এত বড় অভিযোগ সত্য বলিয়া বিশ্বাস করাও তাহার কঠিন, বিশেষত বিপ্রদাসের বিরুদ্ধে। কিন্তু কোনো তর্ক না করিয়ে সে নীরব হইয়া রহিল। পরক্ষণে বক্তব্য স্পষ্টতর করিতে দ্বিজদাস নিজেই কহিল, একটা সান্ত্বনা, বৌদি রইলেন কাছে, নইলে দাদার হাতে দিয়ে আমার তিলার্ধ শান্তি থাকতো না। বন্দনা কহিল, আপনি তো নির্বিকার। বাসুর ভালো মন্দ নিয়ে আপনার মাথা ব্যথা কিসের? যা হয় তা হোক না। শুনিয়া দ্বিজদাসের মুখের উপর সুতীক্ষ্ণ বেদনার ছায়া পড়িল, কিন্তু সে মৌন হইয়া রহিল। বন্দনা কহিল,
দাদার প্রতি গভীর বিশ্বাস ও শ্রদ্ধার কথা একদিন আপনার নিজের মুখেই শুনেছিলুম। সেও কি ওই চোখের জলের মতো এক নিমিষে শুকিয়ে গেল? কিংবা যে লোক নিজের দোষে সর্বশান্ত হয় তাকে বিশ্বাস করা চলে না, এই কি অবশেষে বলতে চান? দ্বিজদাস বিস্ময় ও ব্যথায় অভিভূত চক্ষে ক্ষণকাল তাহার প্রতি চাহিয়ে রহিল। তাহার পরে দুই হাত এক করিয়া ললাট স্পর্শ করিয়া ধীরে ধীরে বলিল, না, সে আমি বলিনি। আমি বলছিলুম তৃষ্ণার জলের জন্যে মানুষের সমুদ্রের কাছে গিয়ে যেন হাত না পাতে। কিন্তু দাদার সম্বন্ধে আর আলোচনা নয়, বাইরের লোকে তা বুঝবে না। এ কথায় বন্দনা অন্তরে অত্যন্ত আহত হইল, কিন্তু প্রতিবাদের কিছু খুঁজিয়া না পাইয়া স্তব্ধ হইয়া রহিল। দ্বিজদাস একেবারে অন্য কথা পাড়িল, জিজ্ঞাসা করিল, আপনি কি কালই বোম্বাইয়ে যাবেন? বন্দনা বলিল, হ্যাঁ। অশোকবাবুই নিয়ে যাবেন? হ্যাঁ, তিনিই নিয়ে যাবেন। দ্বিজদাস বলিল, বোম্বাই মেল এখান থেকে বেশি রাতে যায়। কাল আপনাদের আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসব, কিন্তু দিনের বেলায় থাকতে পারবো না, একটু কাজ আছে। বন্দনা কহিল, বাবাকে একটা তার করে দেবেন? আচ্ছা। মিনিট দুই নীরবে থাকিয়া ইতস্তত করিয়া দ্বিজদাস কহিল, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব প্রায় ভাবি, কিন্তু নানা কারণে দিন বয়ে যায়, জিজ্ঞেস করার হয় না। কাল চলে যাবেন, সময় আর পাবো না, যদি রাগ না করেন বলি। বন্দনা কহিল, বলুন, রাগ করব না, আপনি নির্ভয়ে বলুন। দ্বিজদাস বলিল, কলকাতার বাড়ি থেকে মা একদিন রাগ করে বৌদিকে নিয়ে হঠাৎ চলে এলেন, আপনার মনে পড়ে? কারণ না জেনে আপনি আশ্চর্য হয়ে গেলেন, মন খুব খারাপ ছিল। আমার ঘরে এসে সেদিন একটা কথা বলেছিলেন যে আমাকে আপনার ভালো লাগে, মনে পড়ে? বন্দনা বলিল, পড়ে, কিন্তু খুব লজ্জার সঙ্গেই মনে পড়ে। দ্বিজদাস বলিল, সে কথার মূল্য কি কিছু নেই? বন্দনা বলিল, না। দ্বিজদাস ক্ষণকাল স্তব্ধ থাকিয়ে বলিল, আমিও তাই ভাবি, ওর মূল্য কিছু নেই। একটু পরে কহিল, বৌদি বলেছিলেন আপনার মাসির ইচ্ছে অশোকের সঙ্গে আপনার বিবাহ হয়, সে কি স্থির হয়ে গেছে? বন্দনা বলিল, এ আমাদের পারিবারিক কথা, বাইরের লোকের সঙ্গে এ আলোচনা চলে না। দ্বিজদাস বলিল, আলোচনা তো নয়, শুধু একটা খবর। বন্দনা তিক্ত কণ্ঠে কহিল, আপনার সঙ্গে এমন কোনো আত্মীয় সম্বন্ধ নেই যাতে এ প্রশ্ন আপনি করতে পারেন। দ্বিজবাবু, আপনি শিক্ষিত লোক, এ কৌতূহল আপনার লজ্জাকর। শুনিয়া দ্বিজদাস সত্যই লজ্জা পাইল, তাহার মুখ ম্লান হইয়া গেল। বলিল, আমার ভুল হয়েছে বন্দনা, স্বভাবত আমি কৌতূহলী নই, পরের কথা জানবার লোভ আমার খুব কম। কিন্তু কি করে জানি নে, আমার মনে হতো যে কথা সংসারে কাউকে বলতে পারিনি, আপনাকে পারি। যে বিপদে কাউকে ডাকা চলে না, আপনাকে চলে। আপনি। তাহার কথার মাঝখানে বন্দনা হাসিয়া বলিল, কিন্তু এই যে বললেন দাদার আলোচনা বাইরের লোকের সঙ্গে করতে আপনি চান না, আপনি তো পর, একেবারে বাইরের লোক। দ্বিজদাস কহিল, তাই যদি হয় তবু আপনিই বা কেন তার সম্বন্ধে আমাকে অশ্রদ্ধার খোঁটা দিলেন? জানেন না কি হচ্ছে আমার? দীপালোকে স্পষ্ট দেখা গেল তাহার চোখের কোণ দুটো অশ্রু বাষ্পে ছলছল করিয়া আসিয়াছে। মৈত্রী ঘরে ঢুকিল, বলিল, দ্বিজবাবু, আপনি কখন বাড়ি এলেন? আমরা তো কেউ জানতে পারিনি। দ্বিজদাস ফিরিয়ে দাঁড়াইল, বলিল,
জানবার খুব দরকার হয়েছিল নাকি? মৈত্রেয়ী কহিল, বেশ কথা, আপনি কাল খাননি, আজ খাননি, এ আর কেউ না জানুক, আমি জানি। চলুন মার ঘরে। কিন্তু মার দরজা তো বন্ধ। মৈত্রেয়ী বলিল, বন্ধই ছিল, কিন্তু আমি ছাড়িনি। মাথা খোঁড়াখুঁড়ি করে দোর খুলিয়েছি, তাকে স্নান করিয়েছি, আহ্নিক করিয়েছি, জোর করে দুটো ফলমূল মুখে গুঁজে দিয়ে খাইয়ে তবে ছেড়েছি। বলছিলেন দ্বিজু না খেলে খাবেন না। বললাম, সে হবে না মা, আপনার আদেশ আমি মানতে পারবো না। কিন্তু তখন থেকেই সবাই আমরা আপনার পথ চেয়েই আছি। চলুন, আপনার খাবার রেখে এসেছি মার ঘরে। দ্বিজদাস অবাক হইয়া রহিল। ইহার এত কথা সে পূর্বে শোনে নাই। বলিল, চলুন। মৈত্রেয়ী বন্দনাকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনিও আসুন, মা আপনাকে ডাকছেন। এই বলিয়া সে দ্বিজদাসকে এক প্রকার গ্রেপ্তার করিয়া লইয়া গেল। সকলের পিছনে গেল বন্দনা। নিজের ঘরের মধ্যে দয়াময়ী ছিলেন বিছানায় শুইয়া। অনুজ্জ্বল দীপালোকে তাহার শোকাচ্ছন্ন মুখের প্রতি চাহিলে ক্লেশ বোধ হয়। পরিস্ফীত দুই চক্ষু আরক্ত, সদ্য স্নাত আর্দ্র কেশগুলি আলুথালু বিপর্যস্ত। শিওরে বসি কল্যাণী হাত বুলাইয়া দিতেছিল। অন্যদিকে একটা চেয়ারে শশধর, দূরে আরেকটা চেয়ারে বসিয়া অক্ষয়বাবু। দ্বিজদাস ঘরে ঢুকিতেই দয়াময়ী মুখ ফিরিয়া শুইলেন এবং পরক্ষণে একটা অস্ফুট ক্রন্দনের অবরুদ্ধ আক্ষেপে তাহার সর্বদেহ কাঁপিয়া কাঁপিয়া উঠিল। বন্দনা নীরবে ধীরে ধীরে গিয়া তাহার পায়ের কাছে বসিল। এত বড় ব্যথার দৃশ্য বোধ করি সে কখনো কল্পনাও করিতে পারিত না। বহুক্ষণ পর্যন্ত সকলেই নির্বাক। এই স্তব্ধতা ভঙ্গ করিয়া প্রথমে কথা কহিল শশধর। বলিল, কাল থেকে শুনছি না খেয়েই আছো, যা হোক দুটো মুখে দাও। দ্বিজদাস বলিল, হ্যাঁ। মেঝের উপর ঠাঁই করিয়া মৈত্রেয়ী সযত্নে খাবার গুছাইয়া দিতেছিল। সেই দিকে চাহিয়ে শশধর পুনশ্চ কহিল, তোমার ফিরতে এত দেরি হলো যে? তারা গেলেন তো সেই 2:30টার গাড়িতে। দ্বিজদাস কহিল, হ্যাঁ। শশধর একটুখানি হাসির ভান করিয়া বলিল, অথচ কলকাতার বাড়িটা তো শুনেছি তোমার। দ্বিজদাস কহিল, আমার বাড়িতে দাদার প্রবেশ নিষেধ নাকি? শশধর কহিল, তা বলিনি, বরঞ্চ তিনিই যেন এই ভাবটা দেখিয়ে গেলেন। এ বাড়ি ছেড়েও যাবার তো তার দরকার ছিল না, একটা মেটমাট করে নিলেই তো পারতেন। দ্বিজদাস বলিল, মিটমাটের পথ যদি খোলা ছিল আপনি করে নিলেন না কেন? আমি করে নেব? শশধর অত্যন্ত বিস্ময় প্রকাশ করিয়া বলিল, এ কিরকম প্রস্তাব? আমাকে অপমান করলেন তিনি, আর মিটমাট করব আমি? মন্দ যুক্তি নয়। এই বলিয়া সে টানিয়া টানিয়া হাসিতে লাগিল। হাসি থামিলে দ্বিজদাস বলিল, যুক্তি মন্দ দিইনি শশধর বাবু। মেয়েরা কথাই বলে পর্বতের আড়ালে থাকা। দাদা ছিলেন সেই পর্বত, আপনি ছিলেন তার আড়ালে। এখন মুখোমুখি দাঁড়ালুম আমি আর আপনি। মান অপমানের পালা সাঙ্গ হয়ে তো যায়নি, মাত্র শুরু হলো। শশধর বলিল, তার মানে? মানে এই যে আমি আপনার বাল্যবন্ধু বিপ্রদাস নই, আমি দ্বিজদাস। শশধরের মুখের হাসি ধীরে ধীরে অন্তর্হিত হইল। ভয়ানক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিল, তোমার কথার অর্থ কি বেশ খুলে বলো দেখি। দাদার বন্ধু বলিয়ে
শশধর তুমি বলিয়া ডাকিলেও দ্বিজদাস তাহাকে আপনি বলিয়াই সম্বোধন করিত। বলিল, আপনার একথা মানি যে অর্থ আজ স্পষ্ট হওয়াই ভালো। আমার দাদা সেই জাতের মানুষ যারা সত্য রক্ষার জন্যে সর্বশান্ত হয়, আশ্রিতের জন্যে গায়ের মাংস কেটে দেয়। ওদের আদর্শ বলে কি এক অদ্ভুত বস্তু আছে, যার জন্যে পারে না এমন কাজ নেই। ওরা এক ধরনের পাগল, তাই এই দুর্দশা। কিন্তু আমি নিতান্ত সাধারণ মানুষ, আপনার সঙ্গে বেশি প্রভেদ নেই। ঠিক আপনার মতোই আমার হিংসে আছে, ঘৃণা আছে, প্রতিশোধ নেবার শয়তানি বুদ্ধিও আছে। সুতরাং দাদাকে ঠকিয়ে থাকলে আপনাকেও ঠকাবো, তার নাম জাল করে থাকলে স্বচ্ছন্দে আপনাকেও আমি জেলে পাঠাবো। অন্তত চেষ্টার ত্রুটি হবে না, যতক্ষণ পর্যন্ত না দুপক্ষই একদিন পথের ভিখিরি হয়ে দাঁড়ায়। বিজ্ঞজনের মুখে শুনি এমনিই নাকি এর পরিণতি। তাই হোক। শশধর উচ্চস্বরে বলিয়া উঠিল, মা শুনছেন আপনার দ্বিজুর কথা? ওর যা মুখে আসে বলতে ওকে বারণ করে দেন। দ্বিজদাস বলিল, মাকে নালিশ জানিয়ে লাভ নেই শশধর বাবু। উনি জানেন আমি বিপিন নই, মাতৃবাক্য দ্বিজুর বেদবাক্য নয়। দ্বিজু তাল ঠুকে স্পর্ধার অভিনয় করে না, এ কথা মা বোঝেন। কাহারও মুখে কথা নাই। উভয়ের অকস্মাৎ এইরূপ বাদ প্রতিবাদ যেন সম্পূর্ণ অভাবিত। বিস্ময় ও ভয় সকলেই স্তব্ধ হইয়া গিয়াছিল। শশধর বুঝিল ইহা পরিহাস নয়, অতিশয় কঠোর সংকল্প। উত্তর দিতে গিয়া আর তাহার কণ্ঠস্বরে পূর্বের প্রবলতা ছিল না। তথাপি জোর দিয়াই বলিয়া উঠিল, এই শেষ, এখানে আর আমি জলগ্রহণ পর্যন্ত করব না। দ্বিজদাস বলিল, কি করে করছিলেন এতক্ষণ? এই তো আশ্চর্য শশধর বাবু। কল্যাণী কাঁদিয়া বলিল, ছোটদা, অবশেষে তুমি কি আমাদের মারতে চাও? মায়ের পেটের ভাই তুমি, তুমিই করবে আমাদের সর্বনাশ। দ্বিজদাস বলিল, তুই ভাবিস চোখের জল ফেলে বারবার এড়ানো যায় সর্বনাশ? কোথাও বিচার হবে না, তোদেরই হবে বারংবার জিত। দাদা নেই বটে, তবু খেতে যখন পাবি নে, আসিস আমার কাছে, তখন তোর কান্না শুনবো, এখন নয়। দয়াময়ী নিঃশব্দে অনেক সহিয়াছিলেন, আর পারিলেন না, চিৎকার করিয়া উঠিলেন, দ্বিজু তুই যা এখান থেকে। এমনি করে গালিগালাজ করতে কি বিপিন তোকে শিখিয়ে দিয়ে গেল? কে শিখিয়ে দিয়ে গেল বলছো? বিপিন? হ্যাঁ, সেই নিশ্চয়। দ্বিজদাসের ওষ্ঠাধর মুহূর্তের জন্য কুঞ্চিত হইয়া উঠিল। বলিল, আমি যাচ্ছি। কিন্তু মা, নিজেকে অনেক ছোট করেছ, আর ছোট করো না। এই বলি সে বাহির হইয়া গেল। নিজের ঘরে আসিয়া দ্বিজদাস চুপ করিয়া বসিয়াছিল। ঘণ্টা দুই পরে মৈত্রী আসিয়া প্রবেশ করিল। তাহার হাতে খাবারের পাত্র। বলিল, খাবার সব নতুন করে তৈরি করে নিয়ে এলুম, খেতে বসুন। এই ঘরেই ঠাঁই করে দিই। এ আপনাকে কে বলে দিলে? কেউ না। কাল থেকে আপনি খাননি, সে কি আমি জানি নে? এত লোকের মধ্যে আপনারই জানার প্রয়োজন। প্রয়োজন কি? মৈত্রী মাথা হেঁট করিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। জবাব না পাইয়া দ্বিজদাস বলিল, আচ্ছা, ওইখানে রেখে যান, এখন খিদে নেই, যদি হয় পরে খাবো। মৈত্রী ঘরের একধারে আসন পাতিয়া খাবার রাখিয়া সমস্ত সযত্নে ঢাকা দিয়া চলিয়া গেল। পীড়াপিড়ি করিল না,
বলিল না যে ঠান্ডা হইয়া গেলে খাওয়ার অসুবিধা ঘটিবে। রাত্রি বোধ করি তখন 12টা বাজিয়াছে। দ্বিজদাস চেয়ার ছাড়িয়া উঠিল, সামান্য কিছু খাইয়া শুইয়া পড়িবে এই মনে করিয়া হাত মুখ ধুইতে বাহিরে আসিয়া দেখিল দ্বারের বাহিরে কে একজন বসিয়া আছে। বারান্দার স্বল্প আলোকে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিল, কে? আমি মৈত্রেয়ী। দ্বিজদাসের বিস্ময়ের সীমা নাই। কহিল, এত রাতে আপনি এখানে কেন? খেতে বসে যদি কিছু দরকার হয় তাই বসে আছি। এ আপনার ভারী অন্যায়। একে তো প্রয়োজন নেই, আর যদিই বা হয় বাড়িতে আর কি কেউ নেই? মৈত্রেয়ী মৃদুকণ্ঠে বলিল, কদিনের নিরন্তর পরিশ্রমে সকলেই ক্লান্ত, কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। দ্বিজদাস বলিল, আপনি নিজেও তো কম খাটেননি, তবে ঘুমলেন না কেন? মৈত্রেয়ী উত্তর দিল না, চুপ করিয়া রহিল। দ্বিজদাসের অপেক্ষাকৃত রুক্ষ স্বর এবার অনেকটা নরম হইয়া আসিল। বলিল, এভাবে বসে থাকাটা বিশ্রী দেখতে। আপনি ভেতরে এসে বসুন, যতক্ষণ খাই তদারক করুন। এই বলিয়া সে মুখ হাত ধুইতে জলের ঘরে চলিয়া গেল। ইতিপূর্বে মৈত্রেয়ীর সহিত দ্বিজদাস কম কথাই কহিয়াছে, প্রয়োজনও হয় নাই, ইচ্ছাও করে নাই। এখন আলাপটা কিভাবে চালাইবে ভাবিতে ভাবিতে ফিরিয়ে আসিয়া দেখে, না আছে খাবারের পাত্র, না আছে মৈত্রেয়ী নিজে। ব্যাপারটা ইতিমধ্যে কি ঘটিল অনুমান করিবার পূর্বেই কিন্তু সে ফিরিয়ে আসিয়া দাঁড়াইল। বলিল, ঢাকা খুলে দেখি সমস্ত শুকিয়ে শক্ত হয়ে উঠেছে, তাই আবার আনতে গিয়েছিল। বসুন। দ্বিজদাস কহিল, ধোঁয়া উঠছে দেখছি, এত রাত্রে ওসব আবার পেলেন কোথায়? মৈত্রেয়ী বলিল, ঠিক করে রেখে এসেছিল। যখনই বললেন খেতে দেরি হবে, তখনই জানি এসব না রাখলে হয়তো খাওয়াই হবে না। দ্বিজদাস ভোজনে বসিয়ে প্রথমে রন্ধন নৈপুণ্যের প্রশংসা করিয়া জানিল, ইহার কতকগুলি মৈত্রীর স্বহস্তের তৈরি। সেগুলি বারংবার অনুরোধ করিয়া সে দ্বিজদাসকে বেশি করিয়া খাওয়াইল। এ বিদ্যায় সে ব্যুৎপন্ন, জানে কি করিয়া খাওয়াইতে হয়। দ্বিজদাস হাসিয়া কহিল, বেশি খেলে অসুখ করবে যে। না, করবে না, কাল থেকে উপোস করে আছেন, একে বেশি খাওয়া বলে না। কিন্তু আমি তো কেবল না খেয়ে নেই, এ বাড়িতে বোধ করি অনেকেই আছেন। মৈত্রেয়ী বলিল, অনেকের কথা জানি নে, কিন্তু মাকে যে কি করে দুটো খাওয়াতে পেরেছি সে শুধু আমিই জানি। আমি না থাকলে কতদিন যে তিনি দোর বন্ধ করে অনাহারে থাকতেন আমার ভাবলে ভয় হয়। কিন্তু আমাকে আপনি বলবেন না, শুনলে বড় লজ্জা করে। আমি কত ছোট। দ্বিজদাস কহিল, সেই ভালো, তোমাকে আর আপনি বলবো না। কিন্তু তুমি অন্নদা দিদির খবর নিয়েছিলে? মৈত্রেয়ী কহিল, তার আবার কি হলো? সেও কি না খেয়ে আছে নাকি? এতক্ষণ মৈত্রীর কথাগুলো তাহার বেশ লাগিতেছিল। একটা প্রসন্নতার বাতাস এই দুঃখের মধ্যেও যেন তাহার মনটাকে মাঝে মাঝে স্পর্শ করিয়া যাইতেছিল। কিন্তু এই শেষ কথাটায় চিত্ত তাহার মুহূর্তে বিরূপ হইয়া উঠিল। কহিল, অনুদির সম্বন্ধে এভাবে কথা বলতে নেই। হয়তো শুনেছ সে আমাদের দাসী, কিন্তু এ বাড়িতে তার চেয়ে বড় আমার কেউ নেই, আমাদের মানুষ করেছেন। মৈত্রেয়ী বলিল, তা শুনেছি, কিন্তু কত বাড়িতেই তো পুরনো দাস দাসী ছেলেপুলে মানুষ করে, তাতে নতুন কি আছে? আচ্ছা, আপনার খাওয়া হয়ে গেলে তার খবর নেব। দ্বিজদাস নিরুত্তরে ক্ষণকাল তাহার দিকে চাহিয়া রহিল। হঠাৎ মনে হইল, সত্যই তো
এমন কত পরিবারেই তো ঘটিয়ে থাকে। যে ভিতরের কথা জানেন না, তাহার কাছে শুধু বাহিরের ঘটনায় একান্ত বিস্ময়কর ইহাতে কি আছে। কঠোর বিচার হালকা হইয়া আসিল। কহিল, অনুদি না খেয়ে থাকলেও এত রাত্রে আর খাবেন না, তার জন্য আজকে ব্যস্ত হবার দরকার নেই। আবার কয়েক মিনিট নিঃশব্দে কাটিলে দ্বিজদাস জিজ্ঞাসা করিল, মৈত্রী, পরকে এমন সেবা করতে শিখলে তুমি কার কাছে? তোমার মার কাছে কি? মৈত্রী বলিল, না, আমার দিদির কাছে। তার মতো স্বামীকে যত্ন করতে আমি কাউকে দেখিনি। দ্বিজদাস হাসিয়া বলিল, স্বামী কি পর? আমি পরকে যত্ন করার কথা জিজ্ঞাসা করেছিলুম। ও, পর বলিয়াই মৈত্রী হাসিয়া সলজ্জে মুখ নিচু করিল। দ্বিজদাস বলিল, আচ্ছা বলো তোমার দিদির কথা। মৈত্রী বলিল, দিদি কিন্তু বেঁচে নেই। 3 বছর হলো একটি ছেলে আর 2টি মেয়ে রেখে মারা গেছেন। চৌধুরী মশাই কিন্তু একটা বছরও অপেক্ষা করলেন না, আবার বিয়ে করলেন। কত বড় অন্যায় বলুন তো। দ্বিজদাস বলিল, পুরুষ মানুষের তাই করে, ওরা অন্যায় মানে না। আপনিও কি তাই করবেন নাকি? আগে একটাই তো করি, তারপরে অন্যটার কথা ভাববো। মৈত্রী বলিল, এমন করে বললে তো চলবে না। তখন আপনার বৌদিদি ছিলেন, কিন্তু এখন তিনি নেই, মাকে দেখবে কে? দ্বিজদাস বলিল, কে দেখবে জানিনি মৈত্রী, হয়তো মেয়ে জামাই দেখবে, হয়তো আর কেউ এসে তার ভার নেবে। সংসারে কত অসম্ভবই যে সম্ভব হয় কেউ নির্দেশ করতে পারে না। আমাদের কথা থাক, তোমার নিজের কথা বলো। কিন্তু আমার নিজের কথা তো কিছু নেই। মৈত্রী প্রথমে একটু জড়সড় হইয়া পড়িল, তারপরে একটু হাসিয়ে বলিল, ও, আমি বুঝেছি, আপনি চৌধুরী মশাইয়ের কথা কারো কাছে শুনেছেন বুঝি। ছি ছি, কি নির্লজ্জ মানুষ। দিদি মরতে প্রস্তাব করে পাঠালেন আমাকে বিয়ে করবেন। চৌধুরী মশাইয়ের অনেক টাকা, বাবা মা দুজনেই রাজি হয়ে গেলেন। বললেন, আর কিছু না হোক, লীলার ছেলে মেয়েগুলো মানুষ হবে। যেন সংসারে আমার আর কিছু কাজ নেই দিদির ছেলে মানুষ করা ছাড়া। বললুম, ও কথা তোমরা মুখে আনলে আমি গলায় দড়ি দেব। কেন, এত আপত্তি তোমার কিসের? আপত্তি হবে না? জগতে এত বড় অশান্তি আর কিছু আছে নাকি? দ্বিজদাস বলিল, এ কথা তোমার সত্যি নয়। জগতে সকল ক্ষেত্রেই অশান্তি আসে না মৈত্রী। আমার মা দাদাকে মানুষ করেছিলেন। মৈত্রী বলিল, কিন্তু শেষ পর্যন্ত তার ফল হলো কি? আজকের মতো দুঃখের ব্যাপার এ বাড়িতে আর কখনো এসেছে কি? দ্বিজদাস স্তব্ধ হইয়া রহিল। ইহার কথা মিথ্যা নয়, কিন্তু সত্যও কিছুতে নয়। মিনিট 2-3 অভিভূতির মতো বসিয়ে অকস্মাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল। বলিল, মৈত্রী, প্রতিবাদ আমি করব না। এ পরিবারে মহা দুঃখ এলো সত্যি, তবু জানি তোমার এ কথা সাধারণ মেয়েদের অতি তুচ্ছ সাংসারিক হিসেবের চেয়ে বড় নয়। বলিয়ে সে উঠিয়া দাঁড়াইল। তাহার খাওয়া শেষ হইয়া গিয়েছিল। পরদিন সমস্ত দুপুর বেলা সে বাড়ি ছিল না। কি কাজে কোথায় গিয়েছিল সেই জানে। সন্ধ্যার অন্ধকারে নিঃশব্দে বাড়ি ফিরিয়া সোজা গিয়া দাঁড়াইল বন্দনার গৃহের সম্মুখে। ডাকিল, আসতে পারি? কে? দ্বিজবাবু, আসুন। দ্বিজদাস ভিতরে প্রবেশ করিয়া দেখিল বন্দনার বাক্স গোছানো শেষ হইয়াছে, যাত্রার আয়োজন প্রায় সম্পূর্ণ। কহিল, সত্যিই চললেন তাহলে? একটা দিনও বেশি রাখা গেল না।
তাহার মুখের দিকে চাহিয়া বন্দনার ইচ্ছা হইল না বলে, তবু বলিতেই হইল, যেতেই তো হবে। একটা দিন বেশি রেখে আমাকে লাভ কি বলুন? দ্বিজদাস বলিল, লাভের কথা তো ভাবিনি, শুধু ভেবেছি সবাই গেল, এত বড় বাড়িতে বন্ধু কেউ আর রইল না। বন্দনা কহিল, পুরনো বন্ধু যায়, নতুন বন্ধু আসে, এমনি জগৎ দ্বিজবাবু। সেই আশায় ধৈর্য ধরে থাকতে হয়, চঞ্চল হলে চলে না। দ্বিজদাস উত্তর দিল না, চুপ করিয়া রহিল। বন্দনা বলিল, সময় বেশি নেই, কাজের কথা দুটো বলিনি। শুনেছেন বোধ হয় শশধরবাবু কল্যাণীকে নিয়ে চলে গেছেন? না, শুনিনি, কিন্তু অনুমান করেছিলুম। যাবার পূর্বে এক ফোঁটা জল পর্যন্ত তাঁদের খাওয়াতে পারা গেল না। দুজনে এসে মাকে প্রণাম করে বললেন, আমরা চললুম। মা বললেন, এসো। তারপরে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। এই বলিয়া বন্দনা নীরব হইল। যে কারণে তাহার যাওয়া, যে সকল কথা মায়ের সম্মুখে দ্বিজু গতরাত্রে বলিয়াছিল, তাহার উল্লেখ মাত্র করিল না। কয়েক মুহূর্ত মৌন থাকিয়া পুনশ্চ কহিল, মা ভারী ভেঙে পড়েছেন, দেখলে মায়া হয়। লজ্জায় কারো কাছে যেন মুখ দেখাতে পারেন না। মৈত্রী ওর যে সেবা করছে, বোধহয় আপন মেয়েতেও পারে না। মা সুস্থ হয়ে যদি ওঠেন, সে শুধু ওর যত্নে। মেয়েটি বেশ ভালো, কিছুদিন ওকে ধরে রাখবার চেষ্টা করবেন, এই আমার অনুরোধ। দ্বিজদাস বলিল, তাই হবে। দ্বিজবাবু, যাবার আগে আরেকটি অনুরোধ করে যাব, আপনাকে বিয়ে করতে হবে। দ্বিজদাস বলিল, কেন? বন্দনা বলিল, এই বৃহৎ পরিবার নইলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনাদের অনেক ক্ষতি হলো জানি, কিন্তু যা রইল সেও অনেক। আপনাদের কত দান, কত সৎ কাজ, কত আশ্রিত পরিজন, কত দিন দরিদ্রের অবলম্বন আপনারা। আর সে কি শুধু আজ, কত দীর্ঘকাল ধরে এই ধারা বয়ে চলেছে আপনাদের পরিবারে, কোনোদিন বাধা পায়নি। সে কি এখন বন্ধ হবে? দাদার ভুলে যা গেল, সে ছিল বাহুল্য, সে ছিল প্রয়োজনের অতিরিক্ত। যাক, সে যা রেখে গেলেন, শান্ত মনে তাকেই যথেষ্ট বলে নিন। সেই অবশিষ্ট আপনার অক্ষয় অজস্র হোক। প্রতিদিনের প্রয়োজনে ভগবান অভাব না রাখুন। আজ বিদায় নেবার পূর্বে তার কাছে এই প্রার্থনা জানাই। দ্বিজদাসের চোখে জল আসিয়া পড়িল। বন্দনা বলিতে লাগিল, আপনার বাবা অখণ্ড ভরসায় দাদার উপর সর্বস্ব রেখে গিয়েছিলেন, কিন্তু তা রইল না। পিতার কাছে অপরাধী হয়ে রইলেন। কিন্তু সেই ত্রুটি যদি দৈন্য এনে তাদের পুণ্যকর্ম বাধাগ্রস্ত করে, কোনোদিন মুখুজ্জে মশাই নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না। এই অশান্তি থেকে তাকে আপনার বাঁচাতে হবে। দ্বিজদাস অশ্রু সংবরণ করিয়া বলিল, দাদার কথা এমন করে কেউ ভাবেনি বন্দনা, আমিও না। এ কি আশ্চর্য! ভাগ্য ভালো যে বাতিদানের ছায়ার আড়ালে সে বন্দনার মুখের চেহারা দেখিতে পাইল না। বলিল, দাদার জন্য সকল দুঃখই নিতে পারি, কিন্তু তার কাজের বোঝা বইব কি করে? সাহস পাইনি যে। সেই সব দেখতেই আজ বেরিয়েছিলুম। তার স্কুল, পাঠশালা, টোল, মুসলমান ছেলেদের জন্য মক্তব, আর সেই কি দু একটা? অনেকগুলো। প্রজাদের জল নিকাশের একটা খাল কাটা হচ্ছে, বহুদিন ধরে তার টাকা জোগাতে হবে। কাগজপত্রের সঙ্গে একটা দীর্ঘ তালিকা পেয়েছি, শুধু দানের অঙ্ক। তারা চাইতে এলে কি যে বলবো জানি নে। বন্দনা কহিল, বলবেন তারা পাবে, তাদের দিতেই হবে। কিন্তু জিজ্ঞেস করি, এতকাল তিনি কিছুই কি কাউকে জানাননি?
দ্বিজদাস বলিল, না, সুকৃতি গোপন করার উদ্দেশ্যে নয়, কিন্তু জানাবেন কাকে? সংসারে তার বন্ধু কেউ তো ছিল না। দুঃখ যখন এসেছে একাকী বহন করেছেন, আনন্দ যখন এসেছে তাকেও উপভোগ করেছেন একা। কিংবা জানিয়ে থাকবেন হয়তো তার ওই একটিমাত্র বন্ধুকে। এই বলি সে উপরের দিকে চাহিয়া কহিল, কিন্তু সে খবর আত্মীয় স্বজন জানবে কি করে? জানেন শুধু তিনি আর তার অন্তর্যামী। বন্দনা কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, আচ্ছা দ্বিজবাবু, আপনার কি মনে হয় মুখুজ্জি মশাই কাউকে কোনোদিন ভালোবাসেননি? কোনো মানুষকেই না? দ্বিজদাস বলিল, না, সে তার প্রকৃতি বিরুদ্ধ। মানুষের সংসারে এত বড় নিঃসঙ্গ একলা মানুষ আর নেই। তারপরে বহুক্ষণ অবধি উভয়ই নীরব হইয়া রহিল। বন্দনা জোর করিয়া একটা ভার যেন ঝাড়িয়ে ফেলিয়ে দিল, বলিল, তা হোক গে দ্বিজবাবু, তার সমস্ত কাজ আপনাকে তুলে নিতে হবে, একটিও ফেলতে পারবেন না। কিন্তু আমি তো দাদা নই, একলা পারবো কেন বন্দনা? একলা তো নয়, দুজনে নেবেন। তাই তো বলছি আপনাকে বিয়ে করতে হবে। কিন্তু ভালো না বাসলে আমি বিয়ে করব কি করে? বন্দনা আশ্চর্য হইয়া তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, এ কি বলছেন দ্বিজবাবু? এ কথা তো আমাদের সমাজে শুধু আমরাই বলে থাকি, কিন্তু আপনাদের পরিবারে কে কবে ভালোবেসে বিয়ে করেছে? যে আপনার না হলে নয়, এ ছলনা ছেড়ে দেন। দ্বিজদাস বলিল, এ বিধি আমাদের বাড়ির নয় বটে, কিন্তু সেই নজিরই কি চিরদিন মানতে হবে? তাতেই সুখী হব এ বিশ্বাস আর নেই। বন্দনা বলিল, বিশ্বাসের বিরুদ্ধে তর্ক চলে না। সুখের জামিন দিতেও পারবো না, কারণ সে ধন যার হাতে তার ঠিকানা জানিনি। অদ্ভুত তার বিচার পদ্ধতি, তত্ত্ব অন্বেষণ বৃথা। কিন্তু বিয়ের আগে নয়ন, মনোরঞ্জন, পূর্বরাগের খেলা দেখলুম অনেক। আবার একদিন সেই অনুরাগ দৌড় দিলে যে কোন গহনে, সে প্রহসনও দেখতে পেলুম অনেক। আমি বলি, ও ফাঁদে পা দিয়ে কাজ নেই দ্বিজবাবু। সোনার মায়ামৃগ যে বনে চড়ে বেড়াচ্ছে, বেড়াক, এ বাড়িতে সমাদরে আহ্বান করে এনে কাজ নেই। দ্বিজদাস মৃদু হাসিয়ে কহিল, তার মানে সুধীরবাবু দিয়েছে আপনার মন ভয়ানক বিগড়ে। বন্দনা হাসিয়ে বলিল, হ্যাঁ, কিন্তু মনের তখনও যেটুকু বাকি ছিল বিগড়ে দিলেন আপনি। আবার তারপরে এলেন অশোক। এখন পোড়া অদৃষ্টে উনি টিকে থাকলে বাঁচি। দ্বিজদাস বলিল, উনিটি কে? অশোক? তাকে আপনার ভয়টা কিসের? ভয়টা এই যে তিনিও হঠাৎ ভালোবাসতে শুরু করেছেন। কেউ ভালোবাসার ধার দিয়েও যাবে না, এই বুঝি আপনার সংকল্প? বন্দনা বলিল, হ্যাঁ, এই আমার প্রতিজ্ঞা। বিয়ে যদি কখনো করি, মস্ত সুখের আশায় যেন মস্ত বিড়ম্বনায় না পা দিই। তাই অশোকবাবুকে কাল সতর্ক করে দিয়েছি, আমাকে ভালোবাসলেই আমি ছুটে পালাবো। দ্বিজদাস বলিল, শুনে তিনি কি বললেন? বললেন না কিছুই, শুধু দু চোখ মেলে চেয়ে রইলেন। দেখে বড় দুঃখ হলো দ্বিজবাবু। দুঃখ যদি সত্যিই হয়ে থাকে তো আজও আশা আছে। কিন্তু জানবেন, এসব শুধু মাসির বাড়ির ঘোরতর প্রতিক্রিয়া, শুধু সাময়িক। বন্দনা বলিল, অসম্ভব নয়, হতেও পারে। কিন্তু শিখলুম অনেক। ভাবি, ভাগ্যে এসেছিলুম কলকাতায়, নইলে কত জিনিস তো অজানা থেকে যেত। দ্বিজদাস কিছুক্ষণ চুপ করিয়ে থাকিয়ে বলিল, বেশি সময় আর নেই, এবার শেষ উপদেশ আমাকে দিয়ে যান, কি আমাকে করতে হবে? বন্দনা পরিহাসের ভঙ্গিতে মাথাটা বার কয়েক নাড়িয়ে বলিল, উপদেশ চাই?
সত্যিই চাই নাকি? দ্বিজদাস বলিল, হ্যাঁ, সত্যিই চাই। আমি দাদা নই, আমার বন্ধুর প্রয়োজন, উপদেশের প্রয়োজন। বিবাহ করতে আমাকে বলে গেলেন, আমি তাই করব। কিন্তু ভালোবাসা না পাই, বন্ধুত্ব না পেলে যত ভার দিয়ে গেলেন আমি বইব কি করে? দ্বিজুর মুখে পরিহাসের আভাস মাত্র নাই। এ কণ্ঠস্বর বন্দনাকে বিচলিত করিল। কহিল, ভয় নেই দ্বিজুবাবু, বন্ধু আসবে। সত্যিকার প্রয়োজনে ভগবান তাকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাবেন, এ বিশ্বাস রাখবেন। প্রত্যুত্তরে দ্বিজু কি একটা বলিতে গেল, কিন্তু বাধা পড়িল। বাহির হইতে মৈত্রীর সাড়া পাওয়া গেল। দ্বিজুবাবু আছেন এ ঘরে? মা আপনাকে একবার ডাকছেন। দ্বিজু উঠিয়ে দাঁড়াইল, বলিল, 12টায় গাড়ি, 11:30টায় বার হতে হবে। ঠিক সময়ে এসে ডাক দেব, মনে থাকে যেন। এই বলিয়া সে ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। নমস্কার। বিপ্রদাস উপন্যাসটি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।